আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন এটার কন্টেন্টস কি? সেল মেমব্রেন এটা কি আসলে? এটা হচ্ছে সেলের বাইরের মেমব্রেন, আবরণ। এটা হচ্ছে সেল মেমব্রেন। সেলের বাইরে যে আবরণ এটাকে বলা হয় সেল মেমব্রেন। আর সেল মেমব্রেনের কন্টেন্টস কি? এটা কি দ্বারা তৈরি হয়? আমাদেরকে সেল মেমব্রেন কন্টেন্টসটা জানতে হবে। সবচেয়ে বেশি থাকে 55%। 1 নম্বর প্রোটিন 55%, 2 নম্বর লিপিড 42%, প্রোটিন 55%, লিপিড 42%, 3 নম্বর ফসফোলিপিড 25%, 3 নম্বর ফসফোলিপিড 25%, 4 নম্বর কোলেস্টেরল যেটা হচ্ছে 13%, 4 নম্বর কোলেস্টেরল 13%। তাহলে আমরা 4টা বললাম। 1 নম্বর হচ্ছে প্রোটিন 55%, লিপিড 42%, ফসফোলিপিড 25%, কোলেস্টেরল 13%। তাহলে আমরা জানতে পারলাম এটার মধ্যে কী কী কন্টেন্টস থাকে। এখন কথা হচ্ছে এটা কীভাবে, স্ট্রাকচারটা কী? এটা হচ্ছে এটার স্ট্রাকচার। এই যে আমরা যে সেল মেমব্রেনটা পড়তেছি এটা কেমন, এটা হচ্ছে অনেকটা পাতলা, থিন, ফ্যালিয়েবল, নরম। তারপর কি ইলাস্টিক স্ট্রাকচার, যেটা হচ্ছে নমনীয় একটা স্ট্রাকচার। তাহলে থিন, ফ্যালিয়েবল, ইলাস্টিক স্ট্রাকচার। 1 নম্বর হচ্ছে থিন, ফ্যালিয়েবল, ইলাস্টিক স্ট্রাকচার। তাহলে 1 নম্বর শেষ। তারপর হচ্ছে 2 নম্বরটা। এখন 2 নম্বর কি, এটার পুরুত্বটা আমরা জানবো। এটা পুরুত্বটা কি? এটা পুরুত্ব হচ্ছে 7.5 থেকে 10 ন্যানোমিটার। 7.5 to 10 ন্যানোমিটার এটার পুরুত্ব। থার্ড আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা কি দ্বারা তৈরি হয়। এটা লিপিড বাইলেয়ার দ্বারা তৈরি হয়, উইথ ইন প্রোটিন মেমব্রেন প্রোটিন। তাহলে লিপিড বাইলেয়ার উইথ ইন মেমব্রেন প্রোটিন, দুইটা লিপিডের বাইলেয়ার দিয়ে তৈরি এবং উইথ ইন এটা ভিতর দিয়ে থাকে প্রোটিন, বিভিন্ন মানে মাঝে মাঝে প্রোটিন থাকে। তাহলে এটা মূলত হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। এখন সেল মেমব্রেন আমরা 3টা জিনিস পাচ্ছি। 1 নম্বর হচ্ছে থিন, ফ্যালিয়েবল, ইলাস্টিক স্ট্রাকচার। 2 নম্বর হচ্ছে এটার পুরুত্ব 7.5 থেকে 10। 3 নম্বর পাচ্ছি এটা হচ্ছে লিপিড বাইলেয়ার উইথিন মেমব্রেন প্রোটিন। এখন মেমব্রেন প্রোটিন যেটা সেল মেমব্রেন, যেটার মধ্যে লিপিড থাকে, দুইটা লিপিডের আবরণ থাকে যার মধ্যে প্রোটিন থাকে। এখন এই প্রোটিনটা কয় ধরনের প্রোটিন আছে? এই দুই ধরনের প্রোটিন আছে। একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। নাম থেকে বুঝে পেরিফেরাল, যেটা পেরিফেরিতে থাকে, বাইরে থাকে, বাঁধের মধ্যে থাকে, অর্থাৎ যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর ইন্টিগ্রাল প্রোটিন যেটা হচ্ছে ভিতরে, দুইটা সেলের ভিতর দিয়ে থাকে। ইন্টিগ্রাল প্রোটিন দুইটা সেলের প্রাচীরে থাকে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এখন হচ্ছে পেরিফেরাল প্রোটিন অ্যান্ড ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো কি, এগুলো কি কাজ করে? এখন এই যে পেরিফেরাল প্রোটিন এটা হচ্ছে অ্যাটাচ অনলি দ্য আউটার সারফেস অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের আউটার সারফেসে অ্যাটাচ থাকবে, অ্যাটাচ উইথ সেল মেমব্রেন, আউটার সারফেস অফ দ্য সেল মেমব্রেন। তারপর হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এটা কি করে? প্রোডিউস অল দ্য ওয়ে অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের সব ধরনের ওয়ে, পথ, এটা সেল মেমব্রেনের ভিতর দিয়ে পথটা তৈরি করতেছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এটা থেকে ফাংশনটা কি হতে পারে, যে যেটা মধ্যখান দিয়ে আছে এটা কি করবে? এটা বিভিন্ন পথ তৈরি করবে এবং বিভিন্ন ইলেকট্রন, আয়ন্স এগুলো চলাচল করতে সাহায্য করবে। যে আমরা আসি ইন্টিগ্রাল প্রোটিনের কাছে। তাহলে ইন্টিগ্রাল প্রোটিনের কাজ 4টা মনে রাখতে হবে। 1 নম্বর কাজ এটা হচ্ছে প্রোভাইড স্ট্রাকচার চ্যানেল থ্রুট দ্য ডিভিশন অফ মলিকিউলস। এটা একটা কি করে? প্রোভাইড স্ট্রাকচার চ্যানেল, যেটা চ্যানেল স্ট্রাকচার চ্যানেল, যেটা চ্যানেল তৈরি করতেছে অর ফোর্স অথবা ফোর্স তৈরি করছে টু ট্রান্সপোর্ট মেনি আয়ন্স অ্যান্ড নিউট্রিশনস ইন দ্য সেল প্রডিউসের মধ্যে যেই মিনারেলসগুলো আছে, যেই সাবস্টেন্সগুলো আছে, এইগুলো বাইরে যেতে সাহায্য করে। 2 নম্বর ইট অ্যাক্ট ক্যারিয়ার প্রোটিন, যেটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। ক্যারিয়ার প্রোটিনটা কি? এটা হচ্ছে একটা প্রোটিন যেটা হচ্ছে দুইটা ইন্টিগ্রাল প্রোটিন, যেটা হচ্ছে ভিতর দিয়ে দুইটা মেমব্রেন এটার ভিতরে থাকে এবং এই প্রোটিনটা কোনো একটা সাবস্টেন্স যাওয়ার পথটা নিয়ন্ত্রণ করে, কোনটা যাইতে পারবে কোনটা যাইতে পারবে এগুলো নিয়ন্ত্রণ করে। এটা ক্যারিয়ার প্রোটিন। তাহলে অ্যাক্টাস ক্যারিয়ার প্রোটিন এটা কি কাজ করে? এটা হচ্ছে সেল মেমব্রেনের কাজ। ইন্টিগ্রাল প্রোটিনের কাজ হচ্ছে অ্যাক্টাস ক্যারিয়ার প্রোটিন। অ্যান্ড 3 নম্বর অ্যাক্ট অ্যাজ এনজাইম, এটা এনজাইম হিসেবে কাজ করে। 4 নম্বর অ্যাক্ট অ্যাজ রিসেপ্টর, এটা রিসেপ্টর, বিভিন্ন জিনিসের রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে আমরা 4টা জিনিস পাচ্ছি। 1 নম্বর
এটা হচ্ছে প্রোভাইড স্ট্রাকচার চ্যানেল অফ ফোর্স হুইচ ডিফিউশন অফ মলিকুলস অ্যান্ড আয়ন্স, যেটার মধ্যে মলিকুল এবং আয়নগুলো কী করে ডিফিউশনের মাধ্যমে চলে যায়, এরকম চ্যানেল বা কোড তৈরি করে। সেকেন্ড হচ্ছে এটা প্রোভাইডস ইট অ্যাক্ট অ্যাজ ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড উইথ transport different molecule, and third it act as enzyme, fourth act as receptor, third fourth act as receptor। এটাই হচ্ছে আমাদের কাজ ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিনের কাজ কি, এটা হচ্ছে act as এনজাইম হিসেবে কাজ করে and control of substance to channel of force, ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স টু চ্যানেল অর ফোর্সের মধ্য দিয়ে বিভিন্ন বা ক্যারিয়ার প্রোটিনের মধ্য দিয়ে বিভিন্ন সাবস্টেন্স যাচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করতেছে এনজাইম হিসাবে। এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। তাহলে আমাদের জানা হয়ে গেল পেরিফেরাল প্রোটিন এবং ইন্টিগ্রাল প্রোটিন কি, এগুলো কাজ কি। এখন কথা হচ্ছে আমরা লিপিড জানলাম, দুইটা লিপিড থাকে, প্রোটিন থাকে উইথিন প্রোটিন। এটার মধ্যে কি গ্লাইকোজেন থাকে, কার্বোহাইড্রেট থাকে, হ্যাঁ কার্বোহাইড্রেট থাকে, তবে কার্বোহাইড্রেট কখনো আলাদা থাকতে পারে না, এটা প্রোটিনের সাথে অথবা লিপিডের সাথে অ্যাড হয়ে থাকবে। এলে কার্বোহাইড্রেট যদি প্রোটিনের সাথে অ্যাড হয় তখন তাকে বলবে গ্লাইকো প্রোটিন, যদি লিপিডের সাথে অ্যাড হয় তখন তাকে বলা হয় গ্লাইকো লিপিড। এখন এই গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিড এই দুইটাকে একসাথে কি বলে, গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিড দুইটাকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। হোয়াই, কেন বলবে, glycoprotein and glycolipid which is bound a loose carbohydrate coat, যেটা লুজ কার্বোহাইড্রেট কোটের মাধ্যমে আবদ্ধ থাকে, যার কারণে এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোক্যালিক্স লুজ কার্বোহাইড্রেট কোটের মাধ্যমে আবদ্ধ থাকে বিদায় এটাকে কি বলে, গ্লাইকোক্যালিক্স বলা হয়। এখন কথা হচ্ছে আমরা যে গ্লাইকোক্যালিক্স বলতেছি এটার ফাংশন কি, এটার কাজ কি, তাহলে এটার ফাংশন হচ্ছে প্রোভাইড, এক নম্বর এটা হচ্ছে প্রোভাইড ইন্ট্রাসেলুলার অ্যাটাচমেন্ট, দুইটা সেলের মধ্যে অ্যাটাচ করতেছে এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড মিলে যে গ্লাইকোক্যালিক্সটা তৈরি হচ্ছে, এটা কী করে প্রোভাইড ইন্টারসেলুলার অ্যাটাচমেন্ট, দুইটা সেলুলার অ্যাটাচমেন্ট কাজ করে, দুইটা সেলকে একসাথে করে রাখে এই গ্লাইকোক্যালিক্স। এখন দুই নম্বর এটা কি করে, এটা একটা রিসেপ্টর হিসেবে একটা রিসেপ্টর সাবস্টেন্স যেমন ইনসুলিন, সুতরাং এটা কি করে রিসেপ্টর সাবস্টেন্স হিসেবে কাজ করে। তিন নম্বর ইট ইজ অ্যাক্ট অ্যাজ সাম ইমিউন রিয়েকশন, বিভিন্ন ইমিউন আমাদের প্রতিরক্ষা যে রিয়েকশনগুলো হচ্ছে বিক্রিয়াগুলো হচ্ছে এতেও এই গ্লাইকোক্যালিক্সটা কাজ করে। তাহলে এর মাধ্যমে আমরা গ্লাইকোক্যালিক্সের কাজটা জানলাম। এখন কথা হচ্ছে সেল মেমব্রেন যেটা বলছি, এই সেল মেমব্রেন এটাতে কি সব কিছু চলে যেতে পারবে না, এটা মধ্যে কিছু পারমিয়েবল আছে, কিছু নন পারমিয়েবল আছে। পারমিয়েবল হচ্ছে যেগুলো যেতে পারবে, নন পারমিয়েবল যেগুলো যেতে পারবে না। এখন কে কে যেতে পারবে, আচ্ছা আমাদের সেল মেমব্রেন মনে আছে কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে লিপিড বাইলার দিয়ে তৈরি, দুইটা লিপিডের স্তর দিয়ে তৈরি। তাহলে এখান দিয়ে কে সরাসরি যেতে পারবে, পারমিয়েবলকে, সেটা হচ্ছে ফ্যাট সলিউবল সাবস্টেন্স, অর্থাৎ যেগুলো স্নেহের দ্রবণীয় সাবস্টেন্স যেগুলো আছে, ফ্যাট সলিউবল সাবস্টেন্স যেগুলো আছে এগুলো সরাসরি লিপিড, যেহেতু আমাদের মেমব্রেনটা হচ্ছে লিপিড, এটার মধ্যে সরাসরি দ্রবণীয় চলে যেতে পারবে, বাইরে চলে যেতে পারবে। এদের জন্য চ্যানেল পথ, কোনো পথের প্রয়োজন নাই, ক্যারিয়ার প্রোটিনের প্রয়োজন নাই। তাহলে এরকম কারা কারা আছে, ফ্যাট সলিউবল সাবস্টেন্স, তাহলে হুইচ ইজ পারমিয়েবল হচ্ছে ফ্যাট সলিউবল সাবস্টেন্স হুইচ ইজ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, এটা হচ্ছে ফ্যাট সলিউবল সাবস্টেন্স। এখন কোনটা কোনটা যেতে পারবে না, আমরা বলছি কিছু কিছু যেতে পারবে আর কিছু কিছু যেতে পারবে না, এবং কে কে যেতে পারবে না, এটা হচ্ছে ওয়াটার সলিউবল সাবস্টেন্স। যেগুলো ওয়াটার সলিউবল সাবস্টেন্স কারা, এটা জানতে হবে। এটার মধ্যে আছে বিভিন্ন আয়ন আছে, বিভিন্ন, তারপর হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে ইউরিয়া, আমরা যে মূত্র যেটা ইউরিয়া, এটা যেতে পারবে না, গ্লুকোজ যেতে পারবে না, আয়ন যেতে পারবে না। এগুলো কীভাবে যাবে, ওই যে চ্যানেল ফোরুস অথবা ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যাবে। এখন বলতেছে এই যে আমাদের এই সেল মেমব্রেন এতক্ষণ পড়লাম, এটার সব কাজকে আমরা একসাথে করবো, যে কী কী কাজ মূলত এরা করে। এক নম্বর অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার বিটুইন সেল অ্যান্ড ইন্টারস্টিশিয়াল স্পেস, সেল যেটা এবং ইন্টারস্টিশিয়াল স্পেস যেটা, এটার মধ্যখানে ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করেছে এই সেল মেমব্রেন। সেল এবং ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে ব্যারিয়ার হিসেবে কাজ করছে
এই সেল মেমব্রেন। 2 নাম্বার প্রোভাইড সিলেক্টিভ পারমিবিলিটি। সিলেক্টিভ পারমিবিলিটি মানে অর্থাৎ কারা যেতে পারবে না এই ব্যবস্থাটা তারা করতেছে, এই সেল মেমব্রেনই করতেছে। 3 নাম্বার ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড ডিফারেন্ট সাবস্টেন্স। ওয়াটার এবং ডিফারেন্ট সাবস্টেন্স, ফ্যাট সলিড সাবস্টেন্স, ওয়াটার সলিড সাবস্টেন্স, এগুলো কী করছে? ট্রান্সপোর্ট করতেছে। এখন এই যে আমরা এছাড়া আমরা জানি কি আমাদের এই যে সেল মেমব্রেন এটা বিভিন্ন প্রোটিন দিয়ে তৈরি। গ্লাইকোপ্রোটিন, লিপিড, গ্লাইকোপ্রোটিন, লিপিড, গ্লাইকোগ্যালিস, এটাও কিছু কাজ করে, যেটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে সেল মেমব্রেনের কাজ। সুতরাং এটা কি হিসেবে কাজ করে? এনজাইম ফর ডিফারেন্ট রিয়েকশন। তাহলে এটা এই যে সেল মেমব্রেনের যে গ্লাইকোগ্যালিসটা আছে এটা বিভিন্ন রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশনে কী করে? এনজাইম হিসেবে কাজ করে। 2 নম্বর এটা রিসেপ্টর হিসেবে কাজ করে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশনে, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সের রিয়েকশন হিসেবে রিসেপ্টর হিসেবে কাজ করে। ইট ইজ রিসেপ্টর অফ সাম কেমিক্যাল সাবস্টেন্স, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সের রিসেপ্টর হিসেবে কাজ করে। 3rd এটা কী করে? মানে আছে গ্লাইকোগ্যালিস। এটা কী কাজ করতো? এটা হচ্ছে মানে দুইটা সেলের মধ্যে করতো, অ্যাটাচ করতো, তাহলে ইন্টারসেলুলার অ্যাটাচমেন্ট, দুইটা সেলকে অ্যাটাচ করতেছে, দুইটা সেল আছে এই দুইটাকে অ্যাটাচ করতেছে, ইন্টারসেলুলার অ্যাটাচমেন্ট হিসেবে কাজ করছে এই গ্লাইকোগ্যালিস। এবং 4 নম্বর এটা হচ্ছে ইমিউন রিয়েকশন হিসেবে কাজ করে। তাহলে আমাদের সেলের অনেকগুলো আমরা কাজ জানিয়ে দিলাম এর মাধ্যমে। ইট ইজ আওয়ার ভিডিও অফ সেল মেমব্রেন।